ছোট্ট একটা গ্রামে মাহেরা ও মেহেজাবিন নামের দুই বোন থাকতো। তারা তাদের চাচির সাথেই থাকতো, কিন্তু তাদের চাচি তাদেরকে একদমই সহ্য করতে পারতো না। তাদেরকে দিয়ে সারা দিন গাধার খাটুনি খাটাতো। মেহেরা, মেহেজাবিন, এই নে কিছু টাকা, বাজারে যা। এখান থেকে বাজারের বাইরে 1 টাকাও খরচ করবি না। আর যেই কয় টাকা বাকি থাকবে সেটা দিয়ে আমার জন্য একটা লাল লিপস্টিক নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা মাহেরা, মেহজাবিন, আয়শা, কোয়েল, রাইসা, অনামিক ও রাশেদা আপুর নামে বিভিন্ন ভিডিও তৈরি করেছি। তোমাদের নামেও তৈরি করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। চাচি, আজকে তো অনেক গরম পড়েছে। এত গরমের ভেতরে আমরা কিভাবে হেঁটে হেঁটে বাজারে যাব? দয়া করে আমাদেরকে এখান থেকে 20টা টাকা দিন। কালও তো আমরা আপনার জন্য একটা লিপস্টিক এনেছি। আমার জামাইয়ের টাকা, আমার জন্য আনবি না তো কার জন্য আনবি? চাচির এমন কঠোর কথা শুনে মাহেরা আর মেহজাবিন অনেক কষ্ট পায়। তারা কোনো কিছু না বলে চুপচাপ বাজারে চলে যায়। তারা যখন বাজার করে হেঁটে হেঁটে ফিরছিল, তখন দেখতে পায় একটা মহিলা একটা বিড়ালকে খুব মারছে। আরে আরে আন্টি, আপনি ওকে এইভাবে মারছেন কেন? এই অবুঝ বিড়ালটা আপনার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? ও আমার সব দুধ খেয়ে ফেলেছে। আমি আমার ছেলের জন্য দুধ গরম করে রেখেছিলাম, আর এই পাজি বিড়ালটা সব খেয়ে ফেলেছে। এখন আমি আমার ছেলেকে কি খাওয়াবো? সামান্য দুধ খেয়েছে বলে আপনি এই বিড়ালটাকে এইভাবে মারবেন? কত টাকার দুধ ছিল আমাকে বলুন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তারপর মাহেরা ওই মহিলাটাকে কিছু টাকা দিয়ে দেয়, আর ওই বিড়ালটাকে তার সাথে করে তাদের বাড়িতে নিয়ে আসে। কিরে, তোরা আমার জন্য লিপস্টিক আনিসনি? চাচি, বাজার করে মাত্র 50 টাকা ফিরেছিল। আমরা লিপস্টিক কিনতেই যাচ্ছিলাম, তখন দেখলাম একটা মহিলা এই বিড়ালটাকে খুব মারছে। আমাদের খুব মায়া হলো, তাই ওই টাকাটা মহিলাটাকে দিয়ে বিড়ালটাকে ছাড়িয়ে আনলাম। তুমি দয়া করে চিল্লাচিল্লি করো না। এই বিড়ালটা আমাদের অনেক উপকারে আসবে। এই বিড়ালটা তোমার ঘরে যত ইঁদুর আছে সবগুলোকেই খেয়ে ফেলবে, আর এই বিড়ালের ভয়ে তোমার ঘরে কোনো ইঁদুরও আসবে না। কি, তোদের এত বড় সাহস? আমার লিপস্টিক কেনার টাকা দিয়ে বিড়াল কিনে নিয়ে এসেছিস? দাঁড়া, এক্ষুনি এই বিড়ালটাকে মেরে ফেলবো, সাথে তোদেরকেও মেরে ফেলবো। এই কথা বলে চাচি মাহেরা আর মেহজাবিনকে অনেক মারে। রাতে তাদের খেতেও দেয় না। আপু, আমি এই বাসায় থাকতে চাই না। আমার মনে হচ্ছে এমন বাড়িতে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি আজই এখান থেকে চলে যাব। তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে আসো, আর যদি তুমি আমার সাথে না আসো তাহলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব। এখন আমার বেঁচে থাকার একটু ইচ্ছা নেই। মাহেরা বোন আমার, এমন কথা বলতে নেই। ঠিক আছে, তোর যখন এই বাড়িতে থাকার ইচ্ছা নেই তাহলে আমরা এই বাড়িতে থাকবো না। আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর সাথে করে এই বিড়ালটাকেও নিয়ে যাব। তারপর মাহেরা আর মেহজাবিন বিড়ালটাকে নিয়ে তার চাচির বাসা থেকে বেরিয়ে আসে। তারা হাঁটতে হাঁটতে ভোরের আলো ফুটে যায়। হাঁটতে হাঁটতে মাহেরা আর মেহজাবিন অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা একটি গাছের নিচে বসে পড়ে। আপু, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ক্ষুধায় আমার মাথা ঘুরাচ্ছে। কিছু একটা করো না আপু, আমার কিছু ভালো লাগছে না। এখন আমি কি করব বোন? আমার কাছে তো একটা টাকাও নেই। তখনই সেই বিড়ালটা বলে ওঠে, মেও মেও, মেহজাবিন, মাহেরা, আমি কোনো সাধারণ বিড়াল নই। আমি তারাপরীর বিড়াল। তারাপরী ওই পাহাড়ের উপরে থাকে। পাহাড়ের উপরে তার একটা বিউটি পার্লার আছে। আমি তারাপরীর সাথে বাজারে গিয়েছিলাম। যখন সেই সদাই কিনছিল তখন আমি হারিয়ে যাই। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। খুঁজতে খুঁজতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল,
তাই ওই আন্টির ছেলের দুধ খেয়ে ফেলেছিলাম, যার কারণে ওই আন্টি আমাকে অনেক মেরেছে, আর তোমরা ওই আন্টির হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আপু, এই বিড়াল দেখি কথা বলছে। আর এই বিড়াল এই সব আজব কথা কেনই বা বলছে? পরি, তারার বিউটি পার্লার, এগুলো কেমন কথা? আর তার চেয়ে বড় কথা, এই বিড়াল কথা বলছে কিভাবে? নাকি আমরা ক্ষুধায় ভুলভাল কথা শুনছি? না না, আমি কোনো ভুলভাল কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। তোমরা আমার সাথে তারার বিউটি পার্লারে চলো, তারা পরি তোমাদের সব কষ্ট দূর করে দেবে। তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার কথা বিশ্বাস করো, প্লিজ আমাকে ওই পাহাড়ের উপরে নিয়ে চলো। তারপর মাহেরা আর মেহজাবিন ওই বিড়ালটাকে নিয়ে পাহাড়ের উপরে যায়। সেখানে গিয়ে তারা একটা সোনার ঘর দেখতে পায়। সেই ঘরের সামনে দাঁড়িয়ে ছিল তারাপরি। আরে বিল্লু, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? তোকে আমি কত খুঁজেছি। বল, আমাকে রেখে কোথায় গিয়েছিলি? তুই জানিস আমার কত চিন্তা হচ্ছিল। মেও মেও, তারাপরি, আমি বাজারে হারিয়ে গিয়েছিলাম, আর আমিও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি জানো, একটা মহিলা আমাকে অনেক মেরেছে। সে হয়তো আমাকে মারতে মারতে মেরেই ফেলতো, কিন্তু এই দুইটা মেয়ে আমার জীবন বাঁচিয়েছে। ওরা অনেক ভালো, কিন্তু ওদের জীবন অনেক কষ্টের। ওরা দেখতে শ্যামলা, তাই ওদের চাচি ওদেরকে একদমই সহ্য করতে পারে না। তুমি কি ওদের জীবনটা সহজ করে দেবে? তুমি কি ওদেরকে আরেকটু সুন্দর করে দেবে? হ্যাঁ, অবশ্যই বিল্লু, কেন দেব না। তারপর তারাপরি মাহেরা আর মেহজাবিনকে তার পার্লারের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারাপরি তার জাদুর মেকআপের সাহায্যে মাহেরা আর মেহজাবিনকে অনেক সুন্দর করে ফেলে। তারপর তাদেরকে মেকআপ করা, গ্রুমিং করা আর বিভিন্ন বিউটি সিক্রেট শেখায়। আমি তোমাদের বিউটি পার্লারের কাজ শিখিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আর কারো উপর নির্ভরশীল থাকতে হবে না। তারপর তারাপরি তাদেরকে ভালো মতো মেকআপ করা, গ্রুমিং করা আর বিউটি সিক্রেট শিখিয়ে দেয়। তারপর তাদেরকে একটা তারার বিউটি পার্লার দিয়ে সেখান থেকে চলে যায়। মাহেরা আর মেহজাবিন সেই বিউটি পার্লারের কাজ চালিয়ে যেতে থাকে। আস্তে আস্তে তারা অনেক টাকা উপার্জন করতে শুরু করে। আস্তে আস্তে তারা অনেক ধনীও হয়ে যায়। কিন্তু যখন তার চাচি এই কথা জানতে পারে, তখনই সে পার্লারে এসে হাজির হয়। তোরা আমার বাড়ি থেকে বের হয়ে এই সব করছিস? তোদের এই টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আমার। তোরা আজ থেকে যা টাকা উপার্জন করবি সব আমাকে দিবি, বুঝতে পেরেছিস? চাচি, আপনি সব সময় আমাদের কষ্ট দিয়েছেন, আমাদের অপমান করেছেন, সব সময় আমাদের গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছেন। এই পার্লার, এই টাকা পয়সা, এই ধন সম্পদ, এগুলো আমাদের। এগুলোর উপর আপনার কোনো অধিকার নেই। আপনি এখান থেকে চলে যান। 2 টাকা কামিয়ে নিজেকে কি ভাবছিস? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোদেরকে মজা দেখাচ্ছি। আমার মুখে মুখে তর্ক করা? একবার বাড়ি চল, আমি তোদেরকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি, কোনো দিনও আমার মারের কথা ভুলতে পারবি না। এই কথা বলে চাচি তাদেরকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তখনই বিউটি পার্লারের ভেতরে সাদা আর কালো তারা প্রকট হয়, আর তারা চাচির উপর বিষাক্ত সাপ বিচ্ছু ছিটিয়ে দেয়। একটি সাপ চাচিকে আঁকড়ে ধরে, আর বিচ্ছুগুলো চাচিকে কামড়াতে থাকে। বাঁচাও বাঁচাও, এই সাপ বিচ্ছুর হাত থেকে আমাকে বাঁচাও। চাচি চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। তারপর থেকে মেহজাবিন আর মাহেরা খুব সুন্দর করে বিউটি পার্লার চালাতে থাকে। আস্তে আস্তে তাদের বিউটি পার্লার অনেক বেশি পপুলার হয়ে যায়। প্রতিদিনই সেখানে কাস্টমারের ভিড় লেগে থাকে। মাহেরা আর মেহজাবিনও তাদেরকে সাজিয়ে মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি অনুভব করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ফর্সা মানেই সুন্দর না। যেই ব্যক্তির মন যত সুন্দর, সেই ব্যক্তি ঠিক ততটাই সুন্দর। আর যারা ফর্সা কিন্তু মনের দিক থেকে খুবই খারাপ, একদম মেহজাবিনের চাচির মতো, তারাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।